তো নমস্কার, কেমন আছে সবাই? তো আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবার কাছে আছে, সেটা হচ্ছে মাইন্ড। কিন্তু আমরা মস্তিষ্ক বা মাইন্ড নিয়ে কখনো ডিপলি চিন্তা করি না। কিন্তু আমাদের মস্তিষ্ক বা মাইন্ডে অনেক কিছু চলে, খারাপ কিছু চলে, ভালো কিছু চলে, এবং আমাদের মস্তিষ্কই কিন্তু আমাদের চালনা শক্তি। কিন্তু আমরা কখনো এটাকে ডিপলি চিন্তা করি না, এটাকে নিয়ে কখনো গভীরভাবে ভাবি না। তো আজকে কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব আমাদের মস্তিষ্কের সম্বন্ধে। যে টপিকগুলোর মধ্যে হচ্ছে মস্তিষ্ক কি অ্যাকচুয়ালি, আমাদের মাইন্ডটা অ্যাকচুয়ালি কি কি, সে কিরকম ভাবে কাজ করে, মাইন্ডের ভাগগুলি কি কি, এবং মাইন্ডকে কন্ট্রোল করা আমাদের জন্য বা ভবিষ্যতের জন্য কতটা জরুরি, এবং কিভাবে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করবে সেটার ফুল টেকনিকটা আমি আজকে শেখাবো বা আজকে বলবো। এটা নিয়ে গভীরভাবে চিন্তা করব। তো তার আগে নমস্কার, আমি আছি রাজ তোমার সাথে। তোমাদের কাছেও যদি এরকম কোনো টপিক থেকে থাকে যেটা সবার জন্য জরুরি বলা, যেটা আলোচনা করা সবার জন্য জরুরি, তো সেই টপিকটা তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই টপিকটা নিয়ে আলোচনা করা। যেমন এই টপিকটাও আমার একটা রিকোয়েস্টেড টপিক। আমার মনে হয়েছে এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা প্রয়োজন, এটা নিয়ে গভীরভাবে কথা বলা উচিত, তাই আজকের এই ভিডিওটা সবার জন্য। তো প্রথমে আসি, মাইন্ডটা কি বা মস্তিষ্কটা আমাদের আসলে কি। দেখো, খুব সহজে বোঝাতে গেলে মস্তিষ্কটা আমাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি এবং ব্রেনে মেমোরি ধরে রাখা বা মানসিকতা, এই সবগুলো সমস্তটাকা নিয়ে হচ্ছে মাইন্ড, আমাদের মস্তিষ্ক। এটা কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু শারীরিক কোনো বস্তু নয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্রেনে ফিট করা কল্পনা শক্তি বা মেমোরি ধরে রাখার ক্ষমতা, থিঙ্কিং পাওয়ার, এইগুলি সমস্তটাকে বোঝায়, অনুভব করা। তো এবার আসি মাইন্ডের প্রধান কাজগুলির মধ্যে কি কি পড়ে। মাইন্ডের প্রধান কাজগুলির মধ্যে পড়ে যেমন চিন্তা শক্তি। তুমি কোনো কিছু চিন্তা করছো বা সেটার ভিত্তিতে তুমি কোনো ডিসিশন নিচ্ছ, একটা প্রধান কাজ মাইন্ডের। আরো যেমন অনুভব করা, কোনটা ভালো কোনটা খারাপ, তোমার আশেপাশের পরিবেশটা কেমন বা তুমি যার সাথে মিশছো সে কিরকম, সেই জিনিসগুলো অনুভব করা। ফিলিং, কোনটা গুড ফিলিং, কোনটা ভালো ফিলিং বা কোনটা খারাপ ফিলিং বা ব্যাড ফিলিং, সেইগুলিকে চেনা, সেইগুলিকে জানা। এবং স্মৃতি, মেমোরি ধরে রাখা, এটা হচ্ছে মাইন্ডের অনেক বড় একটা প্রধান কাজ। আমাদের অনেক পুরনো স্মৃতি আমরা ধরে রাখি মাইন্ডে, অনেক পুরনো কিছু কথা মনে রাখি, বা সেই ভিত্তিতে আমরা কোনো ডিসিশন নিই পরে। পরিকল্পনা করা, যেমন ভবিষ্যতের কিছু পরিকল্পনা করা বা ভবিষ্যতে কোনো ড্রিম মাইন্ড সেট করা, বা এটা আমি করব সেটা মাইন্ড সেট করা, এটাও একটা মাইন্ডের প্রধান কাজ। তো সব মূলত এক কথায় বলতে গেলে মাইন্ড হচ্ছে আমাদের চালনা শক্তি, মাইন্ড হচ্ছে আমাদের হেড অফিস বলা যেতে পারে। তো এবার আসি, মাইন্ডটা কয় প্রকার, আমাদের মধ্যে মাইন্ড কয় প্রকার থাকে। দেখো, আমাদের মধ্যে প্রধানত মাইন্ড দু প্রকারের থাকে, যেরকম কনসিয়াস মাইন্ড এবং 2 নম্বর হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস, এই 2 প্রকারের মাইন্ড হয়ে থাকে। প্রথমে আসি কনসিয়াস মাইন্ডে। কনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমাদের কন্ট্রোলে থাকে, যেই মাইন্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারি। উদাহরণ, যেরকম যখন তুমি কিছু পড়ছো বা তুমি কিছু ভাবছো এই মুহূর্তে, সেই ভাবনা, সেই পড়াটাকে বেস করে তুমি কোনো কিছু অ্যাকশন নিচ্ছ, কারণ এটা তোমার কন্ট্রোলে আছে। তো সুতরাং সেই মাইন্ডটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড বলবো, যেটা তোমার কন্ট্রোলে আছে। তো 2 নম্বর সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড আমাদের কন্ট্রোলে থাকে না। মনে রাখো, সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের সবার থেকে প্রচন্ড পাওয়ারফুল। সাবকনসিয়াস মাইন্ড আমাদের অজান্তেই অনেক ডিসিশন নিয়ে ফেলে খুব কম সময়ে, কিন্তু তার এই ডিসিশন নেওয়া বা তার এই অ্যাকশনগুলোকে নেওয়া, সেগুলো আমাদের কাজের ওপর কিন্তু খুব গভীরভাবে প্রভাব ফেলে। আর সেই কারণেই আমাদের মাইন্ডকে কন্ট্রোল করা খুবই প্রয়োজন। মাইন্ডকে কেন কন্ট্রোল করা প্রয়োজন আমাদের জন্য? দেখো, খুব সহজ বিষয় এটা। আমরা যদি মাইন্ডকে পজিটিভ কিছু বলি, তাহলে আমাদের চারপাশটাও, আমাদের কাজটাও কিন্তু পজিটিভ হয়। যেরকম আমরা যদি বলি যে এই কাজটা আমি পারবো না, আর তুমি যদি বলো এই কাজটা আমি পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না। কিন্তু তুমি তোমার মাইন্ডকে যদি বলো এই কাজটা আমি পারবোই,
তাহলে তোমার মাইন্ড তোমাকে সেই পাওয়ারটা দেবে, সেই স্কিলটা শিখতে অনুপ্রেরণা দেবে, যাতে তুমি সেই কাজটা পারো। সেম তুমি যদি কিছু নেগেটিভ চিন্তা করো, তোমার দিন বা তোমার আশপাশটাও কিন্তু নেগেটিভ লাগবে। তো সুতরাং তুমি কিরকম দেখছো সেটাও কিন্তু তোমার মাইন্ডের উপরেই ডিপেন্ড করে। তো সবকিছু মিলিয়ে মাইন্ডটাকে কন্ট্রোল করা আমাদের জন্য খুব প্রয়োজন। তুমি যদি সফল হতে চাও তাহলেও তোমাকে মাইন্ডটাকে পজিটিভ করতে হবে, মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে, বা তোমার আশেপাশের যেসব নেগেটিভ জিনিসগুলি আছে সেগুলিকে সরানোর জন্যও কিন্তু মাইন্ডটাকে তোমাকে পজিটিভ করতে হবে। কারণ তুমি যতক্ষণ পজিটিভ না চিন্তা করবে, তোমার আগের যাত্রা কিন্তু নেগেটিভই হয়ে যাবে। তাই জন্য তোমার মাইন্ডকে কন্ট্রোল করা খুব প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের। এবারে যাওয়া যাক সেই টেকনিকগুলোর দিকে, যেই টেকনিকগুলো দিয়ে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে এই প্র্যাকটিসগুলি করে। তো মনে রাখো, মাইন্ড কিন্তু তোমার সব মূলে তোমার চালনা শক্তি। তুমি কি মাইন্ডকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি যা চাও তুমি সেটা উপার্জন করতে পারো। বা তোমার কোনো মাইন্ডসেট আছে, বা তোমার কোনো স্বপ্ন আছে পরবর্তীকালে তুমি অনেক বড় জায়গায় যাবে, বড় কিছু অ্যাচিভ করবে, তার জন্য কিন্তু তোমার মাইন্ডকে পজিটিভ রাখা খুব প্রয়োজন, মাইন্ডকে কন্ট্রোল রাখা খুব প্রয়োজন। তো এবার সেই টেকনিকগুলো, 1 নম্বর টেকনিক হচ্ছে নিজের চিন্তাগুলিকে অবজার্ভ করো। সেটা কিভাবে করবে? দেখো, তুমি সকালে উঠে বা সারাদিনে তুমি তোমাকে কি বলছো বা তুমি কি চিন্তা করছো, সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা অনেক বড় শক্তিশালী জিনিস, যে তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করার একটা টুল। সেটা কিরকম? দেখো, তুমি যদি কোনো কাজ বলো যে প্রতিদিন তুমি তোমার কোনো একটা কাজকে বলো যে এটা আমি পারবো না, তাহলে কিন্তু তুমি সত্যি 1000 চেষ্টা করলেও পারবে না। কারণ তোমার মাইন্ড সেই এনার্জিটা তোমাকে দেবে না যে তুমি ওই কাজটা করবে, কারণ তুমি তাকে আগে থেকেই বলছো যে আমি পারবো না। তাই তোমাকে এই চিন্তাটাকে বদলাতে হবে। সেটা কিরকম ভাবে বদলাবে? তোমাকে বলতে হবে এই কাজটা আমি পারবো, এবং নিজেকে কথা দিতে হবে যে এই কাজটা আমি করে দেখাবো। তাহলে কি হবে? মাইন্ড সেই পজিটিভ চিন্তাটা নেবে, নিয়ে তোমার সেই কাজটা করার অনুপ্রেরণা দেবে এবং এনার্জি দেবে, এবং সেই রাস্তাটা দেখাবে যেটা দিয়ে তুমি সেই কাজটা করতে পারবে। তাহলে আসি এবার 2 নম্বর টেকনিক হচ্ছে প্রতিদিন সকালে মেডিটেশন করো। খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিট হলেই যথেষ্ট। মেডিটেশন করলে কি হয়? মেডিটেশন করলে তুমি যদি সকালবেলা উঠে প্রতিদিন মেডিটেশন করো, তুমি একটা বন্ধ কামরায় বসবে, বা আশপাশটা সাইলেন্ট হবে, আশপাশটা পুরো শান্ত হবে, বসে তুমি কোনো একটা জিনিসের ওপর ফোকাসড করবে। 10 থেকে 15 মিনিট তুমি সেই জিনিসটার উপর ফোকাসড করবে। প্রথম একটু প্রবলেম হবে, প্রথম তোমার মাইন্ড তুমি এদিক ওদিক দৌড়াবে, এটা ওটা চিন্তা করবে, কিন্তু স্টে ফোকাসড। প্রতিদিন এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে কিছুদিন পর থেকে তোমার এটা অভ্যেসে চলে আসবে। আর এটা কিন্তু খুবই শক্তিশালী একটা টেকনিক, আর খুবই প্রয়োজনীয় একটা টেকনিক তোমাদের শরীরের জন্য, তোমাদের মাইন্ডের জন্য, দুটোর জন্যই মেডিটেশন করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? প্রতিদিন সকালবেলা উঠে 10 থেকে 15 মিনিট বের করে মেডিটেশন করো, তাতে ব্রেন ফ্রেশ থাকে, নিজের মাইন্ড ফ্রেশ থাকে, এবং তোমার কাজে ফোকাসড করে। চলে যাব 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করো। সেটা কিরকম? দেখো, আমাদের মাইন্ড সবসময় আমাদের ইমোশনের দ্বারা চালিত হয়। সেটা কিরকম? রাগ, দুঃখ, ভয়, এরকম সময়ে তুমি যদি কোনো ইমোশনের বশে কোনো একটা ডিসিশন নাও, তাহলে সেটা ভুল প্রমাণিত হতে পারে। তাহলে কি করতে হবে আমাদেরকে? তাহলে এরকম সিচুয়েশনে, রাগ, দুঃখ বা ভয়, এরকম সিচুয়েশনে 10-15 মিনিট ব্রেক নিতে হবে আমাদেরকে। তারপরে তুমি কোনো ডিসিশন নাও, সেটা সঠিক হবে। চলে যাব 4 নম্বর পয়েন্টের দিকে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে শরীর চর্চা করো। দেখো, আমাদের বডি এবং আমাদের মাইন্ড কিন্তু একসাথে কানেক্টেড। তো সুতরাং আমরা যদি শরীরকে শক্তপোক্ত করতে পারি বা শরীরকে হার্ড করতে পারি, তাহলে আমাদের মাইন্ড কিন্তু শক্তিশালী হয়। আমাদের শরীরকে শক্তিশালী যদি করি, তাহলে আমাদের মাইন্ড কিন্তু শক্তিশালী হয়। আবারও বললাম, তো নিয়মিত শরীর চর্চা করো। তাহলে কি করতে হবে আমাদেরকে? 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা ব্যায়াম করতে পারো, হাঁটতে পারো, দৌড়াতে পারো। এইসব কাজে কিন্তু
মাইন্ডটা আমাদের ফ্রেশ থাকে, আমাদের শরীর চর্চাটাও হয় এবং মাইন্ডও ফ্রেশ থাকে, কারণ আমাদের শরীর এবং মাইন্ড দুটোই স্ট্রং হয় আর দুটোই একে অপরের সাথে কানেক্টেড। চলে যাবো এবার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ডিজিটাল ডিটক্স করো। ডিজিটাল ডিটক্সটা কিরকম? দেখো, সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্ল্যাটফর্ম আছে আর সেইখানে নেগেটিভ জিনিস বা নেগেটিভ কন্টেন্ট ভর্তি। সেগুলিকে তুমি যদি কন্ট্রোল করো, সেগুলিকে যদি না দেখো, সেগুলিকে যদি কনজিউম না করো, তাহলে তোমার মাইন্ড দুর্বল হবে না। এবং সেগুলিকে যদি কনজিউম করতে থাকো, দেখতে থাকো, তাহলে কিন্তু তোমার মাইন্ড দুর্বল হয়ে পড়বে। তোমার পজিটিভ কাজগুলোর থেকে মাইন্ড সরিয়ে নেগেটিভ দিকে চলে যাবে। তো তার ফলে তোমার মাইন্ডটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। এবং এই জিনিসটা আমাদের প্রত্যেকটা আশেপাশে বাচ্চাদের জন্যও প্রয়োজন। আমাদের আশেপাশে বা আমাদের ছোট যেসব বাচ্চারা রয়েছে, তাদেরকেও আমাদের দরকার এই জিনিসগুলো থেকে দূরে রাখা এবং নিজেরাও দূরে থাকা। তাহলে প্রতিদিন তুমি ইন্টারনেট ছাড়া বা তোমাদের এই সোশ্যাল মিডিয়া, তোমার ফোন ছাড়া আলাদা থাকো কিছুক্ষণ, প্রকৃতির সঙ্গে মেশো, বই পড়ো, দেখবে তোমার এই জিনিসটা আস্তে 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 প্র্যাকটিসে চলে আসবে। তো ডিজিটাল ডিটক্স করা খুব প্রয়োজন আমাদের জন্য, আমাদের আশেপাশে ছোট ছোট বাচ্চাদের জন্য, সবার জন্য। চলে যাবো 6 নম্বর পয়েন্টের দিকে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ডিসিপ্লিন তৈরি করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা। ডিসিপ্লিন তৈরি করা বলতে প্রতিদিন কিছু ভালো অভ্যাস রাখো নিজের রুটিনে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, জগিং করা, ভালো কিছু ব্রেকফাস্ট করা, জাঙ্ক ফুড না খাওয়া, এইসবগুলো নিজের ডিসিপ্লিনের মধ্যে প্রতিদিনের রুটিনে তুমি অ্যাড করো। তাহলে কি হবে? তুমি যদি ডিসিপ্লিনে তৈরি করো, তাহলে তুমি অনেক দূর পর্যন্ত লং টার্মের জন্য যেতে পারবে, তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবে। দেখো, ডিসিপ্লিন কিন্তু দীর্ঘস্থায়ী, মোটিভেশন কিন্তু ক্ষণস্থায়ী। আমি তোমাকে মোটিভেশন দিতে পারি, কিন্তু ডিসিপ্লিন তোমাকে নিজেকেই বানাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসটাই, এই ডিসিপ্লিনটাই কিন্তু তোমার সফল হওয়ার চাবিকাঠি। তো ডিসিপ্লিন তৈরি করো। চলে যাব 7 নম্বর পয়েন্টের দিকে। তো 7 নম্বর পয়েন্টটা হলো ফাইনাল পয়েন্ট। তো 7 নম্বর পয়েন্টটা হচ্ছে নিজের লক্ষ্যে ফোকাস করো। তো দেখো, তোমার যদি নিজস্ব কোনো লক্ষ্য না থাকে, তোমার মাথায় তুমি যদি নিজের লক্ষ্য না ঠিক করে থাকো, তাহলে কিন্তু তোমার মাথার নেগেটিভ চিন্তায়, নেগেটিভ ভাবনায় কিন্তু পড়ে যাবে। তাই জন্য তুমি একটা লক্ষ্য সেট করো। সেই লক্ষ্য তুমি যদি সেট করো, সেদিকে এগোতে শুরু করো, তোমার মাইন্ডও তোমাকে কিন্তু প্রিপেয়ার করবে সেই লক্ষ্যটার দিকে তোমাকে এগোবে। তো তুমি যদি, তোমাদের মধ্যে যদি কেউ লক্ষ্য না সেট করে থাকো, তুমি পরবর্তীকালে এটা হবে বা এই লেভেলটা অ্যাচিভ করবে, তাহলে তাড়াতাড়ি লক্ষ্য ঠিক করো এবং সেই দিকে এগোতে শুরু করো। আর যদি না করো, মাইন্ড নেগেটিভ চিন্তায় ভরে যাবে। আর যদি লক্ষ্য থাকে তাহলে তোমার মাইন্ড কিন্তু সেই দিকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে প্রিপেয়ার করবে। তো তাহলে কি করতে হবে? যাদের লক্ষ্য ঠিক করে আগে ডু ইট একটা লিস্ট বানাতে পারো, যে তুমি কি কি করবে সারাদিনে, সেই ডিসিপ্লিনটা বানাতে পারো। তো তুমি সারাদিনে তুমি কি কি করছো, তুমি সেগুলো করে একটা করে টিক দিতে থাকবে, তাহলে তোমার এগুলো ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে। তো এই টিকগুলো যে তুমি দেবে, একদিন তুমি দেখবে এই ডিসিপ্লিনটা, এই নিয়মগুলি তোমার জীবনে অনেক বড় কিছু ক্লিক করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তুমি যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো, আসলে এটাই কিন্তু তোমার পরবর্তীকালে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি। মাইন্ড কিন্তু আমাদের অনেক শক্তিশালী একটা প্রোডাক্ট। তো তুমি যদি এটাকে কন্ট্রোল করতে পারো, এটাকে ইমোশনালি বা সব দিক থেকে, ইমোশনালি, সাইকোলজিক্যালি সব দিক থেকে তুমি যদি এটাকে কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যাবে। একটা কথা মনে রেখো, মাইন্ড কিন্তু তোমার মালিক নয়, তুমি কিন্তু তোমার মাইন্ডের মালিক। যদি তুমি তোমার মাইন্ডের মালিক হতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই অ্যাচিভ করতে পারো। আর মাইন্ড যদি তোমার মালিক হয়, তুমি যদি শুধু মাইন্ডের কথা শুনেই চলো বা মস্তিষ্কের কথা শুনেই চলো, তাহলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে যা যা টেকনিক বললাম, যা কিছু বললাম, সেগুলি প্রতিদিনের বেসিসে তুমি ফলো করো, ডিসিপ্লিন বানাও, দেখবে তুমি একদিন না একদিন সফল হবেই। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনাদেরও কোনো মতামত থাকে, তোমাদের মধ্যে যদি কোনো মতামত থাকে, তাহলে তুমি সেটা কমেন্ট বক্সে লিখতে পারো, সেটা রিপ্লাই দেবো। এবং তোমার কাছেও যদি এরকম কোনো টপিক থেকে থাকে,
যেটা আমার আলোচনা করা সবার জন্য প্রয়োজন হবে, সেটাও তুমি কমেন্ট বক্সে বলতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ আসি, সবাই ভালো থাকবে।